নমস্কার, আপনারা দেখছেন বিনোদন আর আপনাদের সাথে রয়েছে আমি সুমন। দিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি বিনোদন বার্তা। তবে সবার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। 21শে জুলাইকে সামনে রেখে হাবড়া অশোকনগরে মিছিল তৃণমূল কংগ্রেসের। দেগঙ্গায় উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির রক্তাক্ত দেহ। পণের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির দিকে। বারাসাতে তৃণমূলের কর্মী সভা থেকে কর্মীদের কড়া বার্তা নেতৃত্বের। দুর্গাপুজো খুঁটি পুজোতে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু কল্যাণগড় শরীর সঙ্গে। ভাইরাতে খুন দিদি, লোপাট নগদ টাকা, সোনার গয়না। অশোকনগর 4 নম্বর ওয়ার্ডে আয়োজন করা হলো কৃতি ছাত্রছাত্রী সম্বোধনা অনুষ্ঠান। 16 দলীয় একদিনের নকআউট টুর্নামেন্ট অশোকনগরের অভ্যুদয় ক্লাবে। আসছে বিস্তারিত খবরে। আজকে বিনোদন বার্তার শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখবো। দিন কয়েক বাদে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। শহীদ দিবসের আগে তৃণমূল কংগ্রেস কর্মীদের ঐক্যবদ্ধ করতে এবার রাজপথে মিছিলে নামল তৃণমূল কংগ্রেস। হাবড়া এবং অশোকনগরে রবিবার দিন আয়োজন করা হয়েছিল মিছিল। হাবড়া দেশবন্ধু পার্ক থেকে সুপার মার্কেট পর্যন্ত এবং অশোকনগরে কচুয়া মোড় থেকে অশোকনগর স্টেশন পর্যন্ত ছিল এই র্যালি। 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ, সাথে জেলা জুড়ে ঘটে চলা হিংসার বিরুদ্ধে শান্তি আহ্বান, এই দুই ইস্যুকে সামনে রেখে রবিবার হাবড়া অশোকনগর জুড়ে পথে নামল তৃণমূল কংগ্রেস। বসিরহাটের হিংসার ঘটনার বিরুদ্ধে শান্তি আনতে সকলকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রতিটি বুথে তৈরি করতে বলা হয়েছিল শান্তিরক্ষা বাহিনী। তবে তার সাথে শান্তি ফেরাতে এবার হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে হাবড়ায় পথে নামল তৃণমূল। তবে শান্তি ফেরানোর ডাক দেওয়ার সাথেই 21শে জুলাইকে সামনে রেখে কর্মীদের ঐক্যবদ্ধ করাও ছিল কর্মসূচির লক্ষ্য। এদিন জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে মিছিলের সামনের সারিতে ছিলেন তৃণমূলের জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় নেতৃত্ববৃন্দ। হাবড়া দেশবন্ধু পার্ক থেকে শুরু করে মিছিল শেষ হয় হাবড়া সুপার মার্কেট এলাকায়। এদিন মিছিল থেকে বিজেপিকে কটাক্ষ করেছেন জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। কর্মীদের বলে গেছি, যে ভাষায় বলবে সেই ভাষায় তার উত্তর দেবে তাকে দিলীপ ঘোষ। বিজেপির কর্মীরা সেই ভাষায় উত্তর পাবে আমাদের কাছে। একটা লাল চোখ দেখালে দুটো লাল চোখ দেখাবো, একটা লাঠি দেখালে দুটো লাঠি দেখাবো, একটা বাঁশ দেখালে দুটো বাঁশ দেখাবো। এর মানেটা ভালো করে বিজেপি বুঝতে পেরেছে। উত্তর 24 জেলায় পায়ের তলায় মাটি নেই, এটা জেনে গেছে বলি বলছে মুখ্যমন্ত্রীর বাড়ি জ্বালাবো। এগুলো বলতে পারেন? আমি বলতে পারি প্রধানমন্ত্রীর বাড়ি আমি জ্বালিয়ে দেবো, এখন আমি বলতে পারি? আমি বলতে পারি কোন কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দেবো? হাবড়ার সাথে এদিন অশোকনগরের রাজপথে সর্বশক্তি নিয়ে মিছিল করে তৃণমূল কংগ্রেস। 21শে জুলাইকে সামনে রেখে দলীয় নির্দেশেই এই মিছিল। 21শে জুলাই শহীদ দিবস পালিত হবে ধর্মতলায়। সেই সভায় সকলকে যাওয়ার আহ্বান জানিয়েছে অশোকনগর তৃণমূল নেতৃত্ব। অশোকনগর কচুয়া মোড় থেকে শুরু করে স্টেশনে এসে শেষ হয় মিছিল। মিছিলের নেতৃত্বে ছিলেন বিধায়ক ধীমান রায়, ছিলেন প্রবোধ সরকার সহ তৃণমূলের জনপ্রতিনিধিরাও। এদিনে মিছিল থেকে বিধায়ক ধীমান রায় জানিয়েছেন, উত্তর 24 জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশ অনুযায়ী সারা বাংলাতে যে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, কেন্দ্রীয় সরকার দার্জিলিং নিয়ে টালবাহনা করছে, আমরা কোনো অবস্থায় রাজ্য ভাগ হতে দেব না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে অশোকনগর বিধানসভা কেন্দ্রে প্রায় 5-6 হাজার তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে এই সুবিশাল মিছিল। মিছিল থেকে সাধারণ মানুষকে কি বার্তা দিলেন অশোকনগরের চেয়ারম্যান প্রবোধ সরকার, শোনাবো। পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পশ্চিমবাংলার সমস্ত ব্লকে আজকে সম্প্রীতি মিছিল হচ্ছে। আমাদের এই মিছিলের ডাক সাম্প্রদায়িকতা নিপাত যাক। আমরা বাংলা ভাগ হতে দিচ্ছি না, দেবো না। আমরা রক্ত দেবো, কলজা দেবো, তবু দার্জিলিংকে ভাগ হতে দেবো না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাবা ঘোষণা করেছেন যে তার শেষ রক্তবিন্দু লড়াই করুন বাংলাকে এক রাখার জন্য, বাংলা ভাগ করতে দেবেন না। হাবড়া এবং অশোকনগর থেকে বিনোদন বার্তা যেন সুজিত, শম্ভু এবং গৌরবের রিপোর্ট। রবিবার সকালে স্থানীয় একটি মাঠ থেকে উদ্ধার হলো রক্তাক্ত দেহ। অজ্ঞাত পরিচয় সেই ব্যক্তির পরিচয় জানা যায়নি শেষ খবর পাওয়া পর্যন্ত। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার দেগঙ্গায়। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো উত্তর 24 পরগনার দেগঙ্গার হাদিপুর ঝিকরা কলোনি এলাকায়। রক্তাক্ত অবস্থায় মৃতদেহটি রবিবার সকালে উদ্ধার করে পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাদিপুর কলোনির পাশে অবস্থিত মাঠের পাট বাগানের পাশে একটি গাছের সাথে লোহার তার দিয়ে ওই ব্যক্তিকে বাঁধা অবস্থায় দেখতে পান স্থানীয় একজন চাষি। পরে তিনি ছুটে গিয়ে গ্রামের লোকেদের খবর দেন। সমস্ত ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গ্রামের মানুষেরা যথেষ্ট আতঙ্কে রয়েছেন। মাঠের যে লোকগুলো দেখেছে, ওরা আমাকে ফোন করলো। ফোন করার পরে আমি মেম্বারকে ফোন করলাম, মেম্বার থানায় ফোন করলো। এই এসে দেখি গাছের গায়ে
ঝোলানো আছে। রক্তাক্ত অবস্থায় ছিল? পায়ে রক্ত, এমনি গলায় নিজের জামাটা গলায় ঝোলানো, একটা জিন্সের প্যান্ট, খাকি প্যান্ট পরা। আপনি কি মনে করছেন এটাকে খুন করা হয়েছে বলে মনে করছেন? মনে হচ্ছে কেউ মেরে রেখে বেঁধে রেখে, এতটা বাগানের মধ্যে গিয়ে নিয়ে? সেটাই মনে হলো। স্থানীয় কেউ চেনেন কি? না, এই এলাকার আশপাশেরও না। আমি এই পাশেই আমার বাড়ি, আমি প্রত্যেকদিন মাঠে ছাগল খাওয়াতে যাই, ওখানেই যাই। এরকম কোনোদিন আমাদের এখানে এরকম হয়নি। হঠাৎ করে আমি শুনে বাড়ির থেকে দৌড় মেরে গিয়ে দেখি যে এমন ভাবে আছে, তা মনে হচ্ছে কেউ মানে তার দিয়ে, মাচানের তার দিয়ে গলায় ফাঁস দিয়ে ওপর থেকে বাঁধিয়ে মানে করে দিয়েছে, মেরে তার দিয়ে করে দেখেছে, পায়েটায় রক্ত ভর্তি। তাই দেখে আমরা সব, আপনার মনে হয় কেউ এনে ওখানে খুন করেছে? সেরকমই তো মনে হচ্ছে যে কেউ এরকম কোনোদিন হয়নি, তা মনে হচ্ছে যে কেউ ওইভাবে খুন করে ওরা রেখে গেছে। খবর পেয়ে দেগঙ্গা থানা পুলিশ এসে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে। তবে পুলিশের প্রাথমিক অনুমান ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। ঘটনা তদন্তে নেমেছে দেগঙ্গা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, বিনোদন বার্তা। বিনোদন বার্তার সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে। সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর ফিরে এসে আমরা যে খবর দিকে নজর রাখব। পণের দাবিতে দীর্ঘদিন ধরে গৃহবধূর ওপরে চলত মানসিক এবং শারীরিক অত্যাচার। শেষ পর্যন্ত শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই গৃহবধূকে, এমনটাই অভিযোগ উঠছে শ্বশুরবাড়ির দিকে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে অশোকনগর থানার অন্তর্গত গুমা খুশদেলপুর এলাকায়। এই ঘটনায় অভিযুক্তরা পলাতক। পণের দাবিতে আবারও এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার অশোকনগরে খুশদেলপুর এলাকায়। মৃত ওই গৃহবধূর নাম রেশমা বিবি। শনিবারের এই ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। স্থানীয় এবং পরিবার সূত্রে খবর, শনিবার দিন রেশমার শ্বশুরবাড়ির পাশের লোকেরা তার বাপের বাড়িতে ফোন করে জানায় তাদের মেয়ে খুব অসুস্থ এবং শ্বশুরবাড়ির লোকেরা তাকে নিয়ে গিয়েছে বারাসাত হাসপাতালে। খবর পেয়েই বারাসাতে হাসপাতালে যায় রেশমার বাপের বাড়ির লোকেরা। সেখানে জরুরি বিভাগের সামনেই পড়ে থাকতে দেখা যায় রেশমার দেহ, যা আগেই মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকেরা। তবে এদিন ধারের কাছে দেখা যায়নি মৃতার স্বামী বা শ্বশুরবাড়ি কাউকেই। রেশমাকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, এমনটাই দাবি করেছেন তার আত্মীয়রা। শ্বশুর বাড়ি ছিল, ওর বিয়ের পর থেকেই ওকে নির্যাতন। হ্যাঁ, ওই শাশুড়ি যা বলবে ওই ছেলে তাই শুনবে। ও যদি মারতে বলে মারবে, ওঠাতে বললে উঠবে, যদি বাপের বাড়ি থেকে কিছু আনতে বললে আনবে, যা বলবে ও তাই করতে হবে। আজকে কি ঘটেছিল, কি বললো আপনাদের? আজকে তো আমরা শুনেছি, তো যেটা আমরা তো সেখানে ছিলাম না, ও তো শ্বশুর বাড়িতে হয়েছে। কি শুনলেন? শুনেছি পাশের মানে একটু দূরের থেকে ও গিয়ে আমার ফোন বলছে কি, পিসি এরকম তুমি রেশমার খবর কিছু পেয়েছো? আমি বলি না। তা বলছে কি রেশমা এরকম মারা গেছে, ওরা নিয়ে গেছে, এইটুকুনি আমি শুনেছি সবার মুখে। এবার আমি তো কান্নাকাটি করছি করে ওদের বাড়ি যাইনি। বলে আমি বলি কোথায় নিয়ে গেছে? বললো কি বারাসাতে। আমি বারাসাতে। মারা গেছে বললো? ওরা বলছে কি মেরেই ফেলে দিয়েছে, তো মরার মেয়ে না। কিভাবে মেরেছে? গলা টিপেই মেরেছে ঘরের ভিতরে। স্থানীয় সূত্রে খবর, বছর দুয়েক আগে হাবড়ার বাণীপুর হিরাপোল এলাকার আশরাফ আলীর মেয়ে রেশমা খাতুনের সাথে বিয়ে হয় গুমা খুশদেলপুর এলাকার ইমারতি কারবারি রাজু শাহজির সাথে। তবে বিয়ের পর থেকেই চলতে থাকে রেশমার ওপর শারীরিক এবং মানসিক অত্যাচার। বিয়ের সময় দেওয়া খাট পছন্দ না হয় ফের জিনিসপত্রের জন্য লাগাতার চাপ দিতে থাকে রাজু। সোনার গহনা এবং অন্যান্য আসবাবপত্রের জন্য প্রতিনিয়ত চলত অত্যাচার, এমনটাই অভিযোগ পরিবারের লোকেদের। মেয়ের সুখের জন্য সাধ্যমতো জিনিস নতুনভাবে পাঠিয়েও দিয়েছিলেন তার বাবা, কিন্তু শেষ রক্ষা হলো না। অত্যাচার করেই মেরে ফেলা হয়েছে একমাত্র মেয়েকে, দাবি করেছেন মৃতার বাবা। ঘটনা ধরুন 2 বছর ধরে, মানে 2 বছর আগে আমি আমার মেয়ের বিয়ে দিয়েছিলাম। তো বিয়ে দেওয়ার পরের থেকেই প্রথমে ওরা বলেছিল যে আমরা কোনো জিনিসপত্র নেব না। তা আমরা তবু আমাদের সাধ্য মতন যা দেওয়ার দিয়েছি। তারপরে যখনই যায় ওই মানে ওর মা ছেলেটাকে দিয়ে আর কি টর্চারিং করায়, বুঝতে পেরেছেন? আর ও এসে আমার কাছে আবার সে কান্নাকাটি করে, আমি আবার নতুন করে সব জিনিসপত্র আবার দিয়েছি। প্রথমে একটা খাট দিয়েছিলাম, সে খাট ওদের পছন্দ হয়নি, আবার আমি একটা বক্স খাট পাঠিয়ে দিয়েছি। প্রথমে ওরা একটা নেকলেস দিয়েছিল, সেটা ওর পছন্দ হয়নি, আমি আবার একটা গলার নেকলেস দিয়েছি 65,000 টাকা খরচা করে। টাকা পয়সা চাইতো আপনার জামাই? হ্যাঁ, টাকা পয়সা চাইতো না? টাকা পয়সা কিছু আমার কাছে কোনোদিন চাইনি। তবে এই জিনিসপত্রের দিক থেকে ওরা বারবার টর্চারিং করে চাপ দিয়ে দিয়ে আমার কাছ থেকে অনেক জিনিসপত্র নিয়ে নিয়েছে। তবু আমি আমার একটা মেয়ে বলে আমি সবসময় দিয়ে গেছি সাধ্য মতন। রেশমাকে খুনের ঘটনার জন্য অশোকনগর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে তার স্বামী রাজু শাহজি, শাশুড়ি সুফিয়া বিবি, 2 দেওর ভোলা এবং সাহেব শাহজির নামে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
বিনোদন বার্তার জন্য সুজিতের সাথে গৌরবের রিপোর্ট, অশোকনগর। হাসি পরবর্তী খবরে। তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মীদেরকে ফিরিয়ে আনতে হবে, তাদের যথোপযুক্ত সম্মান দিতে হবে। পাশাপাশি দলীয় স্তরে অনুমতি ছাড়া খোলা যাবে না দলীয় কার্যালয়। শনিবার বারাসত রবীন্দ্র ভবনে তৃণমূল কংগ্রেসের জেলার কর্মী সভা থেকে এমনটাই বার্তা দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। 21শে জুলাইকে সামনে রেখে জেলা স্তরে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস শুরু করে দিয়েছে তাদের প্রস্তুতি পর্ব। শনিবার বারাসত রবীন্দ্র ভবনে জেলা তৃণমূল কংগ্রেস কর্মী এবং জনপ্রতিনিধিদের নিয়ে আয়োজিত হয়েছিল কর্মী সভা। সেই সভায় সভাপতিত্ব করেন জ্যোতিপ্রিয় মল্লিক, ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সী, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এদিন সভা থেকে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন পার্থ চট্টোপাধ্যায়। পুরনো তৃণমূল কংগ্রেস কর্মীদের যথোপযুক্ত সম্মান দেওয়ার সাথে সাথেই বিনা অনুমতিতে দলীয় কার্যালয় খোলা যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। দলীয় স্তরে কোনো অনুমোদন ছাড়া কোথাও কোনো পার্টি অফিস খোলা যাবে না, একদম। দুই হচ্ছে যে সমস্ত পুরনো কর্মীরা এখনো আমাদের থেকে দূরে সরে আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দূরে সরে যায়নি, তাদের সকলকেই ডেকে আনতে হবে এবং বুথ স্তরে তাদেরকে সম্মানিত করতে হবে। তারা পদ চায় না, তারা অন্য কিছু চায় না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে লড়াই করতে চায়। পাহাড়ে শান্তি ফেরাতে কি ষষ্ঠ তপশিল জরুরি? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, বামেরা একবার চেষ্টা করেছিল কিন্তু কোনো লাভ হয়নি। সিপিএম তো এককালে করেছিল, সুতরাং আমি জানি না, বিমানবন্দরে এসে সই টই করে আমি তখন বিরোধী দল আমাদেরকে বাদটা দিয়ে চলে গিয়েছিল। তারপরে কি হলো? এদের কোনো শিডিউলই করার হিম্মত নেই, যারা পাহাড়ে উঠে পাহাড়ের মানুষের কথা শুনতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় 64 বার পাহাড়ে উঠেছেন, মানুষের কথা শুনেছেন, মানুষের পাহাড়ের উন্নয়নের কথা বলেছেন, কিন্তু কোনো অবস্থাতেই বাংলাকে ভাগ করা যাবে না। আলোচনা নিশ্চয়ই হওয়া উচিত, শান্তি এক্ষুনি ফিরে আসা উচিত, বন্ধ যেন ওখানে না হয়, এবং ভয়ে ভয়ে যে পাহাড়ে নিজেদের মধ্যে রক্তাক্ত করছে, পুড়িয়ে দিচ্ছে নিজেদের সম্পত্তি, তা থেকে যেন আন্দোলনকারীরা বিরত থাকে। এদিন কেন্দ্রের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন, আগে সরাসরি বলা হোক যে বাংলা ভাগ হবে না, তবেই হবে ত্রিপাক্ষিক আলোচনা। আগে রাজ্য কি ফেল করেছে যে ত্রিপাক্ষিক হবে? আগে রাজ্যকে সাহায্য করুক যারা ত্রিপাক্ষিকের কথা বলছে, আগে তারা ঘোষণা করুক যে বাংলাকে ভাগ হতে দেবে কি দেবে না। এই ত্রিপাক্ষিক চতুর্থ পাক্ষিক এসব করে লাভ নেই। পরিষ্কার ঘোষণা করতে হবে সমস্ত রাজনৈতিক শক্তিদের যে আমরা বাংলাকে ভাগ হতে দিচ্ছি না। ব্যুরো রিপোর্ট, বিনোদন বার্তা। আর কয়েকদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় উৎসব সেজে উঠছে চারিদিক, চলছে পুজোর প্রস্তুতি। আর রবিবার খুঁটি পুজোর মাধ্যমে পুজোর আনুষ্ঠানিক প্রস্তুতির সূচনা হলো অশোকনগরের 7 নম্বর ওয়ার্ডে সুরিত সংঘের পুজো। তাদের এবারের পুজোর থিম সেজে উঠছে বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবী থেকে হারিয়ে যাওয়া জিনিসপত্র দিয়ে। পুজোর দিনে সকলকে আসার আমন্ত্রণ জানিয়েছেন উদ্যোক্তারা। হাতে গোনা কয়েকটা দিন, কাউন্টডাউন শুরু হয়েছে অনেকটাই আগে, আর এবার শুরু প্রস্তুতির। তাই তো প্রতিদিন নতুনভাবে সেজে উঠছে কোনো না কোনো পুজো মণ্ডপ। মা উমার আগমনে আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ। রবিবার থেকে সার্বজনীন দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করে দিল অশোকনগর কল্যাণগড়ের সুরিত সংঘ। অন্যান্য বছরের মতোই দর্শকদের অসাধারণ পুজো উপহার দিতে তারা অনেক আগে থেকেই শুরু করলো তাদের পুজোর প্রস্তুতি। এবছর সুরিত সংঘের পুজো 68তম বর্ষে পড়েছে। তাদের এবছরের থিম বিশ্ব উষ্ণায়নে হারিয়ে যাওয়া জিনিসপত্র দিয়ে তৈরি পুজো মণ্ডপ। রবিবার পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন ঘিরে এলাকার মানুষের উৎসাহ ছিল উল্লেখযোগ্য। পুরোহিতের মন্ত্রোচ্চারণ আর ঢাকের আওয়াজে দেবী উমার আহ্বান। পুজো প্রসঙ্গে উদ্যোক্তারা জানিয়েছেন, শুধুমাত্র উৎসবের দিনগুলিতে উৎসব মুখর হওয়াই নয়, নানা সামাজিক কাজেরও আয়োজন করে থাকেন তারা। এমনটাই জানিয়েছেন ক্লাব সম্পাদক দেবাশিস শীল। মধ্যপাড়া সার্বজনীন দুর্গোৎসব 2017 আজকে 16 তারিখ রবিবার আমাদের ক্লাবের সামনে খুঁটি পুজোর মধ্য দিয়ে আমাদের শুভ সূচনা হলো। আমরা এরপরে মহাপঞ্চমী দিন আমাদের মণ্ডপের শুভ উদ্বোধন করতে চলেছি বেলুর মঠের মহারাজকে দিয়ে। সাথে আমরা এলাকার এবং আশেপাশের সমস্ত এলাকার দুস্থ ব্যক্তিদের বস্ত্র বিতরণের মধ্য দিয়ে আমরা সুন্দরভাবে উদ্বোধনটা শুরু করব। আমাদের এবারের মণ্ডপসজ্জার বিশেষ আকর্ষণ গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে যে সমস্ত জিনিস হারিয়ে গেছে সেই সমস্ত জিনিসগুলোকে তুলে নিয়ে এসে আমরা মণ্ডপসজ্জা করছি। বিনোদন বার্তার জন্য শম্ভু রিপোর্ট, অশোকনগর। বিনোদন বার্তার সময় আরও একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর ফিরে এসে আমরা যে খবর দিকে নজর রাখবো।
এবার টাকা পয়সা এবং সোনার গয়নার লোভে দিদিকে খুন হতে হলো ভাইয়ের হাতে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার ব্যারাকপুরের দেবপুকুর এলাকায়। টিটাগড় থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। টাকা এবং সোনার গয়নার জন্য এবার ভাইয়ের হাতে খুন হতে হলো দিদিকে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার ব্যারাকপুর দেবপুকুর এলাকায়। মৃতার নাম শেফালি ধর। বাড়ি থেকে খোয়া গিয়েছে নগদ 50,000 টাকা সহ বেশ কয়েক ভরি সোনার গয়না। পরিবার সূত্রে খবর, দেবপুকুর এলাকায় ভাই এবং ছেলেকে নিয়ে থাকতেন বছর 45-এর শেফালি ধর। অভিযোগ, শেফালির ভাই প্রদীপ দাস ওরফে ড্যানি বেশ কিছুদিন চুরির সাথে জড়িয়ে পড়েছিল। শনিবার দুপুরে বৃষ্টির সময় বাড়িতে টিভির আওয়াজ জোরে চালিয়ে সে খুন করেছে তার দিদিকে, এমনটাই অভিযোগ। মৃত শেফালির ছেলে বাড়িতে আসতেই পালিয়ে যায় প্রদীপ ওরফে ড্যানি। পরে ঘরে ঢুকে ছেলে দেখতে পায় চারিদিক ছড়ানো রয়েছে জিনিসপত্র। মৃত অবস্থায় পড়ে রয়েছে তার মা, এমনটাই দাবি মৃতার আত্মীয়ের। আমাকে ভাই গিয়ে বলে যে দাদা তাড়াতাড়ি চ, যে আমার মা শেষ হয়ে গেছে। তারপরে আমি দোকান বন্ধ করে গিয়ে দেখলাম যে মাসি মানে কোনো সারা শব্দ নেই, নিঃশ্বাস প্রশ্বাস চলছে না, মাসি শুয়ে আছে। আর আমি ডাক্তারকে ফোন করি, ডাক্তার বললো তুমি ইমিডিয়েটলি প্যারাসিয়া নিয়ে যাও। ছিলাম মাসির ছেলে বললো যে টিভি চালানো, আমরা গিয়ে দেখলাম জানলা পুরো বন্ধ আর ঘরে পুরো ওলট পালট করা, মানে আলমারি ফানে ভাঙা, ওলট পালট পুরো ঘর করা। এই দেখলাম। টিভি চালিয়েছিল কেন? হ্যাঁ, টিভি চালিয়েছিল কেন? টিভি চালিয়েছিল ওই টাইমে, আর বৃষ্টিও কালকে পড়ছিল। হ্যাঁ, টিভি চালিয়েছিল কেন আপনার কি মনে হয়? টিভি চালিয়েছিল কেন? মাকে মারার জন্য টিভি চালিয়েছিল, এই মনে হয়। যাতে আওয়াজটা বাইরে না, হ্যাঁ, যাতে আওয়াজটা বাইরে না যায়। এদিন খুনের ঘটনার সাথে চুরি গিয়েছে নগদ 50,000 টাকা সহ বেশ কয়েক ভরি সোনার গয়না। নগদ টাকা এবং সোনার গয়না লুট করার জন্যই পরিকল্পিতভাবে টিভি চালিয়ে খুন করা হয়েছে শেফালি দেবীকে, অভিযোগ করেছেন তার স্বামী। ঘরে টিভি চলছে, ঘরে কেউ নেই, ঘরে টিভি চলছে আর সব জানলা ফানলা বন্ধ। ও গেট খুলে নাড়তেই দরজা খুললো, তখন ও জামা প্যান্ট পরে বেরিয়ে আসছে। তখন জিজ্ঞেস করলো যে মা কে এলো আজকে এত দেরি করে দরজা খুলছিস কেন? মা কোথায়? বলে মা তোর মার মোবাইলটা হারিয়ে গেছে, তো মা মোবাইল খুঁজতে গেছে। না, ওকে টিভি চালিয়ে মেরেছিল, টিভি চালিয়ে আওয়াজ যাতে বাইরে না যায়। বলুন। আর বৃষ্টি পড়ছিল তো, সব টিভি চালিয়ে খুব সাউন্ড দিয়েছে, একদম সাউন্ড দিয়েছে। সাউন্ড দেওয়ার পরে পুজো করতে বসবে, ওই সময় পিছন দিকে ওই দিয়ে গলায় একদম এরকম ফাঁস দিয়ে রেখেছে। কি কি খোয়া গেছে? কি কি খোয়া গেছে আপনার? নিয়ে গেছে আপনার বালা ছিল, চুড়ি ছিল আর হার, 3টে হার ছিল। নগদ টাকা কত? মানে আমার তো দেওয়া 45,000 টাকা আমার এদিকে, এই ছেলের যে টাকা ছিল। এই ঘটনায় টিটাগড় থানা পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি। ব্যুরো রিপোর্ট, বিনোদন বার্তা। অশোকনগর 4 নম্বর ওয়ার্ডে রবিবার দিন আয়োজন করা হয়েছিল কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা অনুষ্ঠান। এর সাথেই ছিল সাংস্কৃতিক আয়োজনও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবীরা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ থেকেই মেধাবী কৃতি ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে একাধিক উদ্যোগে আয়োজন করা হচ্ছে সম্বর্ধনা অনুষ্ঠান। জীবনের আগামী দিনের সাফল্য কামনায় এই অনুষ্ঠান আয়োজিত হলো রবিবার অশোকনগর 4 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোকনগরের পৌরপ্রধান প্রবোধ সরকার সহ স্থানীয় কাউন্সিলর তৃপ্তি দে সহ অন্যান্য জনপ্রতিনিধিরা ছিলেন। এলাকা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সহ বিশিষ্ট সমাজসেবীরাও। অনুষ্ঠান প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর তৃপ্তি দে আমাদেরকে জানিয়েছেন, এই সম্বর্ধনা অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে সকলের সহযোগিতায়, বিশেষ করে এখানকার আমার কর্মী ভাইদের এবং অন্যান্য বিশিষ্ট কাকু এবং সর্বোপরি আমার শ্রদ্ধেয় মাননীয় পৌরপ্রধান প্রবোধ সরকারের উদ্যোগে এই এলাকায় 4 নম্বর ওয়ার্ডে এই অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে হয়। কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনার সাথে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের 4 নম্বর ওয়ার্ডের সভাপতি অসীম কুমার দে কি জানিয়েছেন শোনাবো। মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা অশোকনগর কল্যাণগঞ্জ পৌরসভা 4 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সফল ছাত্রছাত্রীদের 113 জনের সম্বর্ধনা জ্ঞাপন করেছি। বিনোদন বার্তার জন্য শম্ভু রিপোর্ট, অশোকনগর। নজর রাখবো পরবর্তী খবরে। বর্তমান কর্মব্যস্ত দিনেও হারিয়ে যায়নি খেলাধুলা। আর সেই খেলাধুলার প্রসার এবং প্রচার ঘটাতেই অশোকনগরের 17 নম্বর ওয়ার্ডে শনিবার দিন আয়োজন করা হয়েছিল ফুটবল টুর্নামেন্ট। 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজক ছিল অভ্যুদয় ক্লাব। বর্তমান কর্মব্যস্ত জীবনেও বাঙালির হৃদয় থেকে হারিয়ে যায়নি খেলাধুলা, সে ক্রিকেট হোক বা ফুটবল। মাঠে হাজির ক্রীড়াপ্রেমীরা। হারিয়ে যাওয়া সবুজ মাঠেও খেলাধুলাকে ঘিরে তাই উৎসাহ উদ্দীপনার সমান তালে।
শনিবার রাতে অশোকনগর 17 নম্বর ওয়ার্ডে অভ্যুদয় ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছিল 16 দলীয় একদিনের নকআউট ফুটবল টুর্নামেন্ট। অশোকনগর ছাড়াও জেলার একাধিক ক্লাব অংশ নিয়েছিল ফুটবল টুর্নামেন্টে। খেলার মাঠে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা। তবে শুধু খেলাধুলায় নয়, সবুজ বাঁচাতে মাঠের পরিচর্যায় এগিয়ে আসতে হবে সকলকে, আবেদন জানিয়েছেন 11 নম্বর ওয়ার্ড কাউন্সিলর অনুপ রায়। অভ্যুদয়ের সঙ্গে এই 7ম বর্ষে 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের একটা আয়োজন হয়েছে। আমি মনে করি যে অশোকনগরের খেলার মান, যে বিগত বছরে যে আমরা খেলার মান দেখেছি, কোথাও মাঝখানে কোথাও হারিয়ে গেছে, কিন্তু অভ্যুদয়ের সঙ্গে ক্লাবে এসে দেখলাম যে মানুষ এখনও খেলার পাগল, খেলার জন্য মানুষ এখনও হাহাকার করে। 16 দলীয় এই ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় করুণাময়ী স্পোর্টিং ক্লাব এবং আমরা সবাই। ট্রাইবেকারে করুণাময়ী স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দিয়ে বিজয়ী হয় আমরা সবাই। টুর্নামেন্ট প্রসঙ্গে সভাপতি রতন রায় জানিয়েছেন, এই বছরের খেলা আপনার 7ম বছরে পা দিল। তা প্রথম খেলা হলো শতদল বনাম শেষ ইচ্ছা। তাতে শেষ ইচ্ছা 1 গোলে জিতেছে। বিনোদন বার্তার জন্য সুজিতের সাথে সম্ভব রিপোর্ট, অশোকনগর। বিনোদন বার্তা এখনকার মতো এই পর্যন্তই। আরও বিভিন্ন অনুষ্ঠানের জন্য আপনাদের নজর থাকুক বিনোদনের পর্দায়। বিনোদন মানুষের সাথে, মানুষের পাশে।